বর্তমান সময়ের অনেক আলোচিত একটি নাম সুগার ড্যাডি। এই বিষয়টি নিয়েই নাটক করছেন ফিরোজ কবির ডলার। নাটকটিতে অভিনয় করেছেন এরফান মৃধা, শিবলু, ইমু শিকদার সহ আরও অনেকেই। নাটকটি দর্শকদের পছন্দ হবে বলে বিশ্বাস অভিনয় শিল্পীদের। আজকে করতেছি এসএ টিভির জন্য একটা ঈদের 7 পর্ব। এটার নাম হলো সুগার ড্যাডি। আপনি সুগার ড্যাডি? সুগার ড্যাডি কে হবে সেটা এখনো বলা যাচ্ছে না। ওইটা আসলে প্রোডাকশন অন এয়ার হওয়ার সময় দেখতে পারে যে আসলে সুগার ড্যাডিটা কে। আমিও হইতে পারি, অন্য কেউ হইতে পারে, এরকম আর্টিস্ট তো আরও আছে, মার্চুক রাসেল আছে। বাস্তবে কি আপনি সুগার ড্যাডি? বাস্তবে আমি সুগার ড্যাডি না। যদি বলা যায় বাস্তবে হয়তো আমি চিলি সস, অনেক ঝাঁঝালো। হ্যাঁ, অনেক ঝাঁঝালো। এটা আসলে যারা আপনার সঙ্গে কাজ করে তারা আসলে সস লাগবে, হ্যাঁ, কিন্তু ঝাল। তা আমি হলাম সস আবার ঝাল। যখন যেই চরিত্রে অভিনয় করার চেষ্টা করি আমি চিন্তা করি যে আমি ওইটাই। ধরেন আমি এই মুহূর্তে যদি ডাকাতের চরিত্রে অভিনয় করি, আমি নিজে নিজে চিন্তা করি যে হ্যাঁ আমি ডাকাতি করছি, আমি ডাকাত, আমার প্রফেশনই হচ্ছে ডাকাতি করা। আমি ডাকাতি করতে গিয়ে 5টা রেপ করছি, আমি ডাকাতি করতে গিয়ে 3টা মার্ডার করে ফেলছি, আমার নামে 20টা মামলা আছে, আমাকে পুলিশ খুঁজতেছে। সো ধরনের এই ধরনের যেটা ডিরেক্টর বলে দেয় না, বিহাইন্ড দ্য সিন থাকে, মানে এটা হচ্ছে কেউ বলেও দেয় নাই। এটা আমি আমার মতো করে ক্যারেক্টারটাকে ডেভেলপ করার জন্য ভিতরে নিয়ে একদম এবং সম্পূর্ণভাবে বিশ্বাস করতে আপনার চরিত্রটা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শাইলা নামের একটা ক্যারেক্টার প্লে করছি যে খুবই নম্র, ভদ্র, অল্পতেই সে খুশি, তার তেমন কোনো লোভ নেই। আজকাল আমি মেয়ে হয়ে সত্যি বলতে আজকাল কিছু মেয়ে আছে যারা আসলে অল্পতে খুশি না, তাদের এইটা লাগবে, তাদের ওইটা লাগবে। হাজব্যান্ডটা আসলে সর্বোচ্চটা দিয়ে আসলে তাদেরকে হ্যাপি রাখার চেষ্টা করে, কিন্তু মেয়েরা আসলে আমরা মেয়েরা অল্পতে হ্যাপি হই না। তো শায়লা ক্যারেক্টারটা একদম রিভার্স। সে স্বামীকে ভীষণ ভালোবাসে, স্বামী অত্যাচার করলেও মনে হয় যে আমার স্বামী আমাকে অত্যাচার করবেই, এটা তার অধিকার, এটা তার হক, এবং সে অল্পতেই খুশি। এবং স্বামীর যে ক্যারেক্টার সেটা হচ্ছে অন্যরকম। সে মানে ঘরেও চালায়, বাইরেও চালায়। এবারের ঈদে নাটকটি দর্শক দেখতে পাবে বলে জানালেন নির্মাতা। আমি সবসময় সময়ের সাথে চলি। তো সুগার ড্যাডির ইস্যুসটা বা সুগার ড্যাডি সম্পর্কে মানুষ হয়তো জানে 6 মাস বা 1 বছর, এটা আমার ধারণা। তো ভাবলাম যে এরকম একটা ইস্যুসকে সামনে রেখে যদি কাজটা করি, দর্শক বিনোদন পাবে, মজা পাবে। দিন শেষে আমরা আসলে বিনোদনের জন্যই টেলিভিশনের সামনে বা ইউটিউবে ঢুকি, সেই জায়গাটা মাথায় রেখে আসলে সুগার ড্যাডি নামটা রাখ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আচ্ছা, গল্পটা যদি একটু বলতেন। যে আমাদের পারিপার্শ্বিক সম্পর্কগুলো, সম্পর্কের টানপোড়েন, ভালোবাসার জায়গা, রেসপন্সিবিলিটির জায়গা, সন্দেহের জায়গা, মিথ্যের জায়গা, সবগুলো মিলে গল্পটা ওইরকম কিছু মেসেজের জায়গাটা আছে। এটা আশা করছি ঈদের দিন থেকে 7 দিন যাবে সিটিভির পর্দায়। আমার কনসার্ন হচ্ছে যে আমি যেই বাজেটটা পাচ্ছি কিনা এটার মধ্যে আমি কতটুকু কানেক্টিং গল্প বলছি, দর্শকের কাছে কতটুকু পৌঁছাতে পারছি, কতটা ভালো করতে পারছি। ভালো আসলে কমেও করা যায়, বেশিও করা যায়। ভালো আপনি করতে চাচ্ছেন কিনা এটা খুব জরুরি। সেটা যে বাজেট হলে যে আমি পৃথিবীতে অনেক বিগ বাজারের ছবি আছে যেগুলো ফ্লপ করছে, আছে না? তো আবার কম বাজেটের, লো বাজেটের সিনেমাও কিন্তু সুপার ডুপার হিট হয়। তো মেধা সত্ত্বের জায়গাটা অন্যরকম, সেটা আসলে বাজেট দিয়ে বিচার করা যাবে না। আপনি কি দেখাতে চাচ্ছেন, খুব অল্প পরিসরেও আপনি মেধা সম্পূর্ণ জিনিস দেখাইতে পারেন।